হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আমি রিতা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি রান্না করছি ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি। দেখুন, ইলিশ মাছ রান্না হয়ে যাবার পর যে মাথা বা লেজাটা পড়ে থাকে, তাই দিয়ে কিন্তু অসংখ্য সুন্দর, অসাধারণ, অপূর্ব টেস্টি জিনিস রান্না করা যায়, যেগুলো দিয়ে এক থালা ভাত কিন্তু অতি সহজে খেয়ে নেওয়া যায়। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরোটা দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আমি একটা ইলিশ মাছের মাথা এইভাবে দু টুকরো করা আছে, আর একটা লেজা আছে। সর্ষের তেল গরম করে নিয়েছি কড়াইতে। আমি এখন খুব ভালো করে মাথা আর লেজাটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি মাছের মাথা আর লেজাটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। এই তেলেই দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ কালো জিরে আর 4টে কাঁচা পাকা লঙ্কা। পাঁচশো গ্রাম কুমড়োকে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কুমড়োটা আমি এখন তেলে দিয়ে দিচ্ছি। আমরা ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে লাল শাক এবং ইলিশ মাছের কাটা চচ্চড়ি অনেক রকমই রান্না করি। কিন্তু আজকে আমি কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে যে রান্নাটা করছি বন্ধুরা, অপূর্ব স্বাদের হবে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। খুব সহজ রান্না, খুব কম উপকরণ দিয়ে খুব কম সময়ে হয়ে যাবে। কুমড়োটা আমি 2-3 মিনিটের মতো ভেজে নেব। 3 মিনিটের মতো আমি কুমড়োটা ভাজা ভাজা করে নিয়েছি। এর বেশি আমি ভাজবো না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি কারণ এই রেসিপিটি একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। আর আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, এতে ঝালটা খুব সুন্দর হবে। এবার আমি সামান্য একটু জল দিয়ে কুমড়োটাকে কষিয়ে নেবো এই মশলার সঙ্গে। গ্যাসের ফ্লেম কম রেখে আমি একটু জল দিয়ে এটা কষিয়ে নেব। এখনই আমি লবণ ব্যবহার করছি না। লবণ দিলে কুমড়ো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর এই রান্নাটিতে কুমড়ো বেশি গলে গেলে কিন্তু ভালো লাগবে না। একটু আস্তে আস্তে থাকবে, কিন্তু খুব সুন্দর সেদ্ধ হবে। তাতেই কিন্তু স্বাদটা আরও অপূর্ব হবে। 1 মিনিটের মতো অনবরত নাড়াচাড়া করব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে এসেছে, এই সময় আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, তরকারির স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেব, লেজাটাও দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
মাছের মাথাটা একটু সামান্য ভেঙে ভেঙে দিতে হবে। কুমড়ো যেহেতু খুব নরম, আমি এই রেসিপিতে খুব কম জলের ব্যবহার করব। ভাজতে ভাজতে কুমড়ো প্রায় সেদ্ধ হয়ে গেছে। লাজাটা আমি ভাঙছি না, তাহলে বেশি কাটা কাটা হয়ে যাবে, তরকারির মধ্যে বেশি কাটা থেকে যাবে, বেছে খেতে একটু অসুবিধা হবে। দিয়ে দিচ্ছি সামান্য জল। 5 মিনিটের মতো আমি লো ফ্লেমে এটা রান্না করে নেব। 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেবার পর আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিচ্ছি। দেখুন সুন্দর রান্না হয়ে গেছে, যেমন আমি চেয়েছিলাম। কুমড়ো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, কিন্তু কুমড়ো গলেনি, গলে গেলে একদমই টেস্টটা খারাপ হয়ে যায়। সুন্দর সেদ্ধ হয়েছে। এই রেসিপিটা এরকম মাখা মাখা হবে, এর কোনো ঝোল থাকবে না। তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর একটা সুন্দর রেসিপি। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি।